নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আলোচনা করব যে হিন্দু ধর্মে পেঁয়াজ, রসুন এবং মুসুর ডালকে আমিষ কেন বলা হয়। শুরুতেই প্রথমে বলে রাখি, মানাটা যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের সনাতন ধর্মে এর পিছনে কি কি কারণ বলা হয়েছে শুধুমাত্র সেগুলোই আলোচনা করব। বিশ্বাসটা আপনার নিজের। প্রথমেই আমি পেঁয়াজ আর রসুনের কথা বলি। হিন্দু পুরাণ ও লোককথা অনুসারে পেঁয়াজ এবং রসুনকে আমিষ বা রাজস্বিক তামসিক আহার হিসাবে গণ্য করা হয়েছে। এর পিছনে মূলত দুটি জনপ্রিয় কাহিনী আছে। হিন্দু ধর্মে এগুলোকে কিন্তু সরাসরি মাংস না বলা হলেও এদের উৎপত্তি ও গুণের কারণে এই সবজি দুটিকে কিন্তু আমিষের সমতুল্য বলে মনে করা হয়। তাহলে দেখে নেওয়া যাক প্রথম কাহিনী দুটো কি। সমুদ্র মন্থন ও রাহু কেতুর কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন। ঠিক এই সময় রাহু নামে এক অসুর ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলেন। এই দেখে তো ইতিমধ্যেই সূর্য চন্দ্রদেব তাকে চিনে ফেলেন এবং ভগবান বিষ্ণুকে অসুর সম্বন্ধে ইশারা করেন। বিষ্ণু তৎক্ষণাৎ সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথাটাই কেটে ফেলেন। যেহেতু রাহু তখন অমৃত পান করছিলেন, তাই তার গলা দিয়ে অমৃতের কয়েক ফোঁটা নিচে মাটিতে পড়ে যায়। আর পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অমৃতের সেই ফোঁটা অসুর স্পর্শিত হয়ে মাটিতে পড়ার ফলে মূলত পেঁয়াজ ও রসুনের উৎপত্তি ঘটে। তাহলে এবার বলুন, এর সাথে আমিষের কি সম্পর্ক? তাহলে বিষয়গুলো চিন্তা করে দেখুন। যেহেতু এগুলো অসুরের রক্ত মেশানো অমৃত থেকে মিশেছে, তাই এদের মধ্যে অমৃতের মতো রোগ নিরাময়কারী গুণ অর্থাৎ ঔষধি গুণ থাকলেও যেহেতু অসুরের গলা থেকে এসছে, তাই অসুরের সেই তামসিক গুণগুলো রয়ে গেছে। এই কারণে আমিষের সমতুল্য মনে হলেও পূজা পার্বণে কিন্তু কখনোই পেঁয়াজ এবং রসুনকে ব্যবহার করা হয় না। এবার আসি কামধেনুর কাহিনী নিয়ে। একবার ঋষি বশিষ্ঠের কামধেনু গাভীকে কেন্দ্র করে এক ভীষণ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে গাভীর শরীর থেকে যে রক্ত মাংসের কণা মাটিতে পড়েছিল, তাই নাকি পেঁয়াজ ও রসুনের জন্ম। পেঁয়াজের স্তরগুলোকে মাংসের স্তরের সাথে এবং রসুনের কোয়াকে হাড় বা দাঁতের সাথে তুলনা করা হয় বলে একে আমিষ গণ্য করা হয়েছে। আবার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা। পৌরাণিক কাহিনীর বাইরেও সনাতন ধর্মে পেঁয়াজ রসুন না খাওয়ার পিছনে তিনটি গুণের তত্ত্ব কাজ করে। আর সেই গুণগুলি কি? প্রথমত হলো সত্য রজতম উত্তেজনা বৃদ্ধি। পেঁয়াজ ও রসুন শরীরে প্রচণ্ড তাপ ও উত্তেজনা সৃষ্টি করে, যা মনকে ভক্তি থেকে বিচ্ছিন্ন করে চঞ্চল করে তোলে। দ্বিতীয়ত ধ্যানে বাঁধা। এগুলোকে রাজস্বিক ও তামসিক খাদ্য বলা হয়, যা আধ্যাত্মিক সাধনা বা ধ্যানের জন্য উপযুক্ত নয়। আপনারাই ভাবুন, দেহ যদি উত্তপ্ত হয়ে থাকে, তখন ধ্যানের মতন শান্ত জিনিস কখনোই একগ্র চিত্রে করা সম্ভব নয়। তৃতীয়ত আয়ুর্বেদ। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এগুলো ওষুধ হিসাবে চমৎকার, কিন্তু নিয়মিত খাদ্য হিসাবে এগুলোকে কামনা বাসনা ও ক্রোধ বৃদ্ধিতে সাহায্য করে। এই তো গেল পেঁয়াজ আর রসুনের কথা। এবার বলবো মুসুর ডালের বিষয়ে। পেঁয়াজ ও রসুনের মতো মুসুর ডাল সরাসরি প্রাণীজ কোনো উৎস থেকে না এলেও সনাতন ধর্মে, বিশেষ করে বৈষ্ণবীয় খাদ্যাভাসে কিন্তু আমিষ
বা রাজসিক খাদ্য হিসাবে গণ্য করা হয়েছে। এর পিছনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাহিনী আছে। তাহলে পৌরাণিক ও আয়ুর্বেদিক কাহিনীগুলোই প্রথমে বলি। পৌরাণিক কাহিনী। কামধেনুর রক্ত যখন ঋষি বশিষ্ঠের কামধেনু গাভীটি প্রাণত্যাগ করেছিল অথবা অন্য মতে যুদ্ধে আহত হয়েছিল, তখন তার শরীরের রক্ত মাটিতে পড়ে যায়। বিশ্বাস করা হয় যে সেই রক্ত থেকে মসুর ডালের উৎপত্তি হয়েছে। যেহেতু এর মূল উৎস হিসাবে প্রকৃতিভাবে গো রক্তকে দায়ী করা হয়, তাই একে আমিষ হিসাবে বিবেচনা করা হয়। আয়ুর্বেদ এবং আধ্যাত্মিক গুণ। আয়ুর্বেদ শাস্ত্র বা যোগ শাস্ত্রে এই 3 খাবারকে ভিন্ন ভিন্ন ভাগেও ভাগ করা হয়েছে। যেমন 3টি ভাগ তো আগেই বলেছি, সত্য, রজ আর তম। এটিও পেঁয়াজ রসুনের মতোই উত্তেজনা বৃদ্ধি করে। মসুর ডাল প্রোটিনের অত্যন্ত সমৃদ্ধ এবং এটি প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপাদন করে। দ্বিতীয়ত, কামনা এবং ক্রোধ। মনে করা হয় এই ডাল শরীরে কাম ভাব এবং ক্রোধ বা উগ্রতাকে বাড়িয়ে দেয়, যা মূলত আধ্যাত্মিক সাধনা করেন বা মনকে শান্ত রাখার জন্য ধ্যান করেন তাদের জন্য এই রাজসিক প্রভাব কিন্তু বাধা হিসাবে দাঁড়াতে পারে। তাই মসুর ডালকে তামসিক খাবার বা আমিষের মধ্যে ফেলা হয়েছে। তৃতীয়ত, মাছ মাংসের বিকল্প। অনেক ক্ষেত্রে নিরামিষাশী মসুর ডালকে গরিবের মাংস বলা হতো। আবার অনেকে গরিবের মাংস বলতে সয়াবিনকেও বোঝেন। এগুলি মূলত উচ্চ প্রোটিন মানের, যা পরোক্ষভাবে একে আমিষের মর্যাদা পায়। আবার শাস্ত্রীয় নিষেধাজ্ঞাও কিছু বলছে। বিভিন্ন ধর্মীয় শাস্ত্র যেমন পদ্মপুরাণ বা বিষ্ণু পুরাণে নির্দিষ্ট কিছু ডাল এবং সবজিকে নিষিদ্ধ করা হয়েছে। মসুর ডাল শ্রাদ্ধ অনুষ্ঠান, পূজা বা ব্রতের সময় খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ একে অপবিত্র বা উগ্র মনে করা হয়। সহজ কথায়, মসুর ডাল উদ্ভিজ্জ হলেও এর জন্ম সংক্রান্ত লোকগাথা এবং এটি মনে যে ধরনের অস্থিরতা বা উত্তেজনা তৈরি করে, সেই কারণেই একে আমিষের তালিকায় রাখা হয়েছে। আবার পৌরাণিক ব্যাখ্যাগুলিকে কামধেনুকে সমস্ত পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। তাই কোনো খাবারের জন্ম যদি কামধেনুর কষ্ট বা রক্ত থেকে হয়, তবে সেই খাবারটি গুণগতভাবে আর সাত্ত্বিক থাকে না। এই কারণে পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল এই 3টিকে সনাতন হিন্দু ধর্মে মূলত আমিষের মধ্যে ফেলা হয়েছে। তো বন্ধুরা, আজকের আপনারা আমার এই সমস্ত বিষয়টি শুনলেন। এটি মূলত আমার কথা নয়, এটি বিভিন্ন শাস্ত্র থেকেই আমরা পাই। তাই আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আরেকটা কথা বলি, প্রাচীন ঋষিরা কিন্তু মনে করতেন যে যা রক্ত থেকে জন্মায় বা রক্তের মতো উত্তেজনা তৈরি করে, তা কিন্তু সবসময় আমিষের সমতুল্য। তাই বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন।